বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো জানি না এই সিনেমাটা নিয়ে কথা বলা উচিত কি উচিত নয়। তো সিনেমাটার নাম হচ্ছে বিয়ে বাড়ি। এটা ভেবে কেউ যেন অন্য কিছু ভেবে ফেলেন যে বিয়ে বাড়ি, নেমন্তন্ন ফেমন্তন্ন খাবো, লুচি খাবো, ভাত খাবো, মাংস খাবো, রাইস খাবো, ওই সব নয়। এটা হচ্ছে একটা অন্যরকম বিয়ে বাড়ি বলে একটা সিনেমা। তো নামটাই কেমন একটা অদ্ভুত পারা না? তো সিনেমাটা তো অদ্ভুত সিনেমা হবে। তো দেখুন, বিয়ে বাড়ি সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক সিনেমা বলে মনে হয়েছে। শুধুমাত্র শাকিব খান এবং এই যে নতুন একটা কে রয়েছে, রামানা রুমানা এবং শাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা ভালো লাগে এবং গানগুলো আমার কাছে ওয়ার্ক করে বলে এই ছবিটাকে আমি ভালো বলছি। বাট ওভারঅল কিন্তু ছবিটার গল্পটা খুব একটা আহামরি বা বিশাল কিছু সিনেমা কিন্তু নয়। তবে একদম যে খাজা সিনেমা হয় সেটাও কিন্তু নয় সিনেমাটা। তো এই সিনেমাটার বিষয়ে এখন আলোচনা করব। তো সিনেমাটা রিলিজ করেছিল 2009 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছে শাহিন সুমন এবং ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, রুমানা, রজ্জাক সহ আরও অনেকে। তো এই ছবিটা নিয়ে এখন স্পেশালি আলোচনা হবে। তার আগে একটাই কথা বলবো আপনাদের, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বিয়ে বাড়ি সিনেমাটা নিয়ে কথা বলি। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহিন সুমন। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছিলেন শাহিন সুমন। ছবিটার গল্প লিখেছিলেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সংলাপগুলো লিখেছিলেন আবদুল্লাহ জহির বাবু এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইমন শাহ। ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, রুমানা, রজ্জাক, ববিতা, আলিরাজ, অমিত হাসান, সৌরিকা, আসিফ ইকবাল, রুবেকা, মিজু আহমেদ সহ আরও অনেকে। তো এই সিনেমাটা বিয়ে বাড়ি, এটা একটা স্পেশালি কমেডি রোম্যান্টিক সিনেমা, যেখানে কমেডি তো প্রচুর রয়েছে, বাট কিছু কিছু কমেডি অবশ্যই হাসি পায়, বাট বেশ কিছু কমেডি কিন্তু আমার কাছে জমেনি। এখানে রজ্জাক একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। রজ্জাক দেখুন, যে কোনো ছবিতে, বাংলাদেশের যে কোনো ছবি আপনি তুলে দেখে নিন বা আমাদের এপার বাংলার বেশ কিছু ছবি করেছে যেটা প্রসেনজিৎ বা মিঠুনের সাথে তিনি করেছেন বা আরও কিছু মানুষের, তার কিন্তু পারফরমেন্স কিন্তু ডেডলি দারুণ থাকে। তো এই ছবিতে সে কিন্তু একটা ভালো কাজ করেছে এবং পাশাপাশি এখানে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে শাকিব খান এবং রুমানার মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা খুব ভালো। সেটা খুব মানে একটা খুব সুন্দর লাভ স্টোরি কিন্তু ছবিটার মধ্যে ফুটে উঠেছে। এটা কিন্তু দেখতে হেভি লাগে এবং ছবির গানগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। তো যেগুলো ভালো লাগেনি সেটা হচ্ছে ছবির অ্যাকশন। এই ছবির অ্যাকশন সিনগুলো আমার একদমই পোষায়নি। ছবির সংলাপ, কিছু কিছু সংলাপ ভালো, বাট কিছু কিছু সংলাপ এতটা বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করতে গেছে যেগুলো কিন্তু একদমই ভালো লাগেনি। ছবির স্ক্রিন প্লের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং অবশ্যই ছবির ইমোশনাল পয়েন্টগুলো ওয়ার্ক করানোর চেষ্টা করা হয়, বাট সেগুলো কিন্তু কোনো জায়গাতেই কিন্তু খুব একটা ভালোভাবে ওয়ার্ক করে না। তো ওভারঅলে আমি এটুকু বলবো, সিনেমাটা একটা ঠিকঠাক এন্টারটেন করার মতো সিনেমা। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা গিয়ে সিনেমাটা চেক আউট করো। তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।